কি করে সবর করে, কি করে সবর কারা কই শুনেন। আমরা তো একটু বিপদে পড়লেই কই আল্লাহ খালি আমারই দেখে অন্য কেউ দেখে না। কি বলেন, এরকম হয় না? আল্লাহ শুধু আমারই দেখে হুজুর দোয়া করেন, আল্লাহ খালি তারই দেখে অন্য কেউ দেখে না। আরে আইয়ুব নবী আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছিল শোনেন। সন্তান নিয়ে গেল, জমিনের ফসল নিয়ে গেল, এরপরে যত গবাদি পশু ছিল সব নিয়ে গেল। আইয়ুব এরপরেও কি আল্লাহর প্রতি রাজি এবং খুশি। এখন সব নিয়ে গেছে, আইয়ুবের শুধু শরীরটা সুস্থ আছে। কি সুস্থ আছে? শরীর সুস্থ আছে। আইয়ুব আলাইহিস সালামের উপরে হঠাৎ করে শয়তান মানুষের বর করছে। কি শিখে মানুষের উদ্ধারণ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে আইসা একটা ফু দিলেন। কি দিলেন? ওনার শরীরে একটা ফু লাগাই দিছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের শরীরে জ্বর উঠে গেলেন। রাত্রে উনি ঘুমাইলেন, দেখেন শরীর থেকে গুটি গুটি হয়ে এইগুলোর ভিতরে পানি হচ্ছে, আবার একটা কিরা হচ্ছে। কিরাটা এই পানিটারে খায় আর এখান থেকে বিষ বেদনা আরম্ভ হয়। আস্তে আস্তে পচন শুরু হয়ে গেল। ওনার 4 জন স্ত্রী ছিল, একজন ছিলেন বিবি রাহিমা। তাফসীরকারগণ বলেন বিবি রাহিমা কোনো সাধারণ বংশের মহিলা না। বিবি রাহিমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি। বংশটা খারাপ না অনেক ভালো? 3 জন বিবি আলাদা হয়ে গেছে। স্বামীর শরীরে পুজ রক্ত এগুলো লেখাকে ইসান আলাদা, গ্লাস আলাদা, প্লেট আলাদা, যে আমরা তার কাছে তুমি সুখের সময়ে কি সবাই একসাথে ছিল। এখন দেখছে যে মাত্র আইয়ুব আলাইহিস সালামের শরীরে রক্ত হয়েছে, পুজ হয়েছে, দুর্গন্ধ হয়েছে। এখন বলে আমরা আলাদা হয়ে গেলাম, তুমি তোমার মতো করে থাকো। এরকম হয় না আমাদের? স্বামীর সুখের সময় তাকে যখন তার ইনকাম কমে যায়, অসুস্থ হয়ে যায়, তখন আর তার কোন খোঁজ খবর নেয় না। এরকম আছে না? বিবি রাহিমা উনি আলাদা হয় না। আইয়ুব আলাইহিস সালামের শরীরে অনেক রকমতা, আস্তে আস্তে এগুলো বাড়তেছে। আইয়ুব আলাইহিস সালামের দুর্গন্ধ এলাকার মধ্যে শহরে সরে যাচ্ছে। মানুষেরা আইসা বিবি রাহিমারে কয়, ও রাহিমা, তোমার স্বামীরে নিয়া আজকে সন্ধান ভিতরে এলাকা ছাড়বা, আর না হয় ও রাহিমা আমরা অন্য কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এই হযরত রাহিমা উনি তো মহিলা মানুষ, কোথায় যাবে? আরে আইয়ুব আলাইহিস সালাম কোথায় যাবেন? উনি তো বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা হয়, বের হয়, আবার কামড় দেয়, দুর্গন্ধ ছড়াচ্ছে, এলাকার মানুষের কাছে চলে যাচ্ছে। বিবি রাহিমা এই পুরুষগুলো নিজে পরিষ্কার করে স্বামীর খেদমত করে আইয়ুব আলাইহিস সালাম তো বিছানায় পড়ে গেলেন। উনি সোজা হয়ে দাঁড়াতেও পারে না, এইভাবে চলতেছে। পরের দিন আবার এলাকার লোকেরা আসলো, এ রাহিমা তোমার না বললাম এলাকা ছাড়ার জন্য, এরপর তুমি কেন এলাকা ছাড়ো না? এলাকা থেকে চলে যাও, আর যদি না যাও আজকে আমরা অন্য কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হব, আমরা তাকে জীবন্ত কবরস্থ করবো। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ আগে তুমি ছিল বাদশা নাকি? কিছুক্ষণ আগে কি ছিল? বাদশা ছিল। 18 জন সন্তানের বাবা ছিল। এত বড় ক্ষমতা মুহূর্তের ভিতরে আল্লাহ কি একজন পয়গম্বরের ক্ষমতা কোথায় গেছে বলে? কয়েক সেকেন্ডের ভিতরে কি শেষ? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এই বিপদের সম্মুখীন হয়ে গেল। বিবি রাহিমা ওনার খেদমত করে। পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেল, বিবি রাহিমা মনে মনে কয়, এলাকার লোক যদি আবার আসে আমার স্বামীর মনে হয় অন্য কিছু করে ফেলবে। উনি তো মহিলা মানুষ, আপনারা মনে হয় একজন মহিলা মানুষ যত শক্তিশালী হয় না কেন একজন পুরুষকে টানার ক্ষমতা রাখেনি বলেন, এই শক্তি তো তার কাছে নাই। এরপরে উনি একটা সানানি আইয়ুব আলাইহিস সালাম এইভাবে বলে, এখান মধ্যে কাঠি বেঁধে বিবি রাহিমার পিছনে ফেলায়া সামনের দিকে রওনা দেয়। আইয়ুব আলাইহিস সালাম ডাকে, ও রাহিমা, আমার বন্ধু বিবিরা চলে গেল, তুমি কেন যাও না? রাহিমা ডাকে, ও স্বামী, সুখের সময় তোমার সঙ্গে ছিলাম, আজকে বিপদের সময় আমি যদি তোমার ছেড়ে চলে যাই আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবি রাহিমা বলেন, স্বামী, আপনাকে যদি ছেড়ে যাই আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেন, একজন নারী যেভাবে পিতা মাতা, সন্তান যেভাবে পিতা মাতার আল্লাহর হুকুমের পরে খেদমত করবে, ঠিক তেমনি ভাবে নারীরাও স্বামীর খেদমত করবে। সুবহানাল্লাহ। একজন পুরুষ যখন বাহির থেকে তার ঘরের ভিতরে যখন ঢুকবেন
একজন বিবির কাজ হলো সে যদি কোনো ফরজ অথবা ওয়াজিবের মধ্যে লিপ্ত না থাকে, অন্য সব কাজ বাদ দিয়া আগে স্বামীর সামনে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন একজন নারী যদি ফরজ অথবা ওয়াজিব কোনো বিধানে লিপ্ত না থাকে, স্বামী যখন তার ঘরে আসবে সাথে সাথে তার সামনে কি হওয়া? হাজির হওয়া। সাথে সাথে কি হওয়া? হাজির হওয়া। কিন্তু আমাদের কি, স্বামী যদি ডাকতে আমার এক গ্লাস পানি দাও, আমি আসলে খাবার দিতে পারতেছি, তোমারটা তুমি খাও। কি বলেন? ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাসূল বলেন, ও নারীরা, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম থাকতো, আমি নবী ঘোষণা দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। সুবহানাল্লাহ। আজকে স্বামীদের সঙ্গে দুর্ব্যবহার অনেক মা বোনেরা করে না। স্বামী যদি ওই দিকে যায় ওইদিকে, আছে না নাই বলেন? সাধারণত পুরুষেরা অনেক কাজ করে, অনেক কষ্ট করে, এই জন্য দেখবেন তারা নারীদের আগেই অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়। এরকম হয় না? আগেই তারা বিছানায় পড়ে যায়, শেষ পর্যায়ে দেখবে তার বিবি তার একটা ঘরের কোণার মধ্যে কিছু বাজে কম্বল খেতা দিয়া ফালায় হয়ে দেয়। একটা প্লেটের মধ্যে মনে হয় যেন হাঁস মুরগিরে খাবার দেওয়া হয়েছে। কি বলেন? ঠিক না বেঠিক? তার কোন খবরই নেই না। অথবা সে যখন যুবক ছিল ওই সময় তার বরণ পোষণের সকল দায়িত্ব স্বামী কিন্তু পালন করেছে। কি বলেন? ঠিক না বেঠিক? কিন্তু মা বোনেরা, আজকে আল্লাহ রাসূল বলে একজন মহিলা যদি মারা যায় স্বামীর আগে, আর স্বামী যদি বলে, এটা নবীজির কথা, আল্লাহ রাসূল বলেন কোন মহিলা যদি স্বামীর আগে মারা যায়, স্বামী যদি এই কথাটা বলে, আল্লাহ আমার বিবি বড় ভালো ছিল, তার প্রতি রাজি এবং খুশি, আল্লাহ নবী বলেন যত বড় অপরাধ করুক না কেন, স্বামীর এই সাক্ষীর কারণে মহিলার জীবনের সব গুনাহ ক্ষমা করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেয়। অথচ আজকে এই স্বামীদের সঙ্গে দুর্ব্যবহার করা, কি বলেন? আপনাদের সাথে হয় না, আমি অন্যদের কথা বলতেছি। এই জন্য মা বোনেরা তাদের দায়িত্ব হলো স্বামীর হক সঠিকভাবে পালন করা। স্বামী অসুস্থ হয়ে গেলে তার সেবা করা, খেদমত করা। বিবি রাহিমা এটা বুঝে, সেজন্যই কি আইয়ুবের শরীরে কিরা, এরপরও কি সে যায় না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এবার বিবি রাহিমা সামনের দিকে রওনা দিলেন। সামনে একটা এলাকার মধ্যে গেলেন। আইয়ুব নবীর পেটের মধ্যে ক্ষুধা, খাবারের যন্ত্রণায় উনি কাতরাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম ওনার বিবির সামনে, ওনার বিবির সামনে নিয়ে যায়। এলাকার মধ্যে গিয়ে বলে, আমার একটু কাজ দিবানি। এলাকার লোকেরা বলে, আমাদের খানায় খাদ্য তৈরি করে দিবা, বিনিময়ে তোমাকে আমরা খাবার দিব। বলে ঠিক আছে। এইভাবে জীবন চলতেছে, জীবন চলতেছে। আমার ভাইয়েরা, শয়তান ওই এলাকার মধ্যে গিয়েও এলাকার লোকদেরকে বলতে লাগলেন, তোমরা যার হাতের খাবার খাও সে কিন্তু তার স্বামীর রক্ত এবং পুজ পরিষ্কার করে, অতএব তার হাতের খাবার তোমরা খায়। পরের দিন যখন বিবি রাহিমা বলেন, এরা বলেন, না না, তুমি তো তোমার স্বামীর রক্ত পরিষ্কার করো, পুজ পরিষ্কার করো, এই হাতের খাবার আমরা খাবো না, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। বিবি রাহিমার স্বামীরা নিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। একটা জঙ্গলে দিয়ে ঘর বানাইলেন। এটার মধ্যে অসুস্থ স্বামী বাঁকা হয়ে গেছে, কারণ যত দিন যায় তত অসুস্থতা বাড়ে। এই ঘরের ভিতরে রেখে বিবি রাহিমা অথচ আইয়ুব নবীর ক্ষুধার যন্ত্রণায় চিল্লানি আরম্ভ করে দিলেন। বিবি রাহিমা এলাকার মধ্যে গিয়ে বলে, কোন কাজ দিবানি? লোকেরা বলে, কাজ দিব, লাকড়ি যদি তুমি চিনতে পারো কাজ দিব। ওই লাকড়ির কাজ করে, মহিলা মানুষ পারে না, কষ্ট হয়ে যায়, এই চাকরিটাও চলে যায়। এদিকে আইয়ুব নবী শুধু কান্না করেন। ওনার শরীরের মধ্যে এমন ভাবে কিরা শুরু হয়েছে, কষ্ট যত দিন যায় তত বাড়তেই থাকে। আমাদের যদি এমন হয়তো আপনারা বলেন কি হয়ে যায় যে আল্লাহ তুমি আমার নিয়ে যাও, অন্য কেউ দেখো না, শুধু আমারই দেখো। কি বলে? ঠিক নাই বেশি? আমাদের যদি এরকম হইতো, হুজুরে হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার নিয়ে যায়। কি বলেন? ঠিক না বেশি? আবার একজন হসপিটাল থেকে যখন সুস্থ হয়ে আসে, যখন অসুস্থ হয়ে যাওয়া, ইনশাআল্লাহ নিয়ম করছি দাঁড়িয়ে এগুলো লাইকা রাইজার খামাই না, আছে না নাই? যদি সুস্থ হয়ে যায়, আবার যখন এলাকায় আসে, 1-1.5 মাস পরে দেখবেন আবার ক্লিনসিট করে, আছে না নাই? বলে আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থতার পরেও আল্লাহ ভুলে না,
ওনার বিবি ক্ষুধার যন্ত্রণায় কাজ করার জন্য মানুষের বাড়িতে যায়, কাজ বন্ধ হয়ে গেল। একদিন আইয়ুব আলাইহিস সালামের এমন অবস্থা হয়ে গেল, শরীরের চিরাগুলো ওনার শরীরে কামড়াইতে কামড়াইতে এক পর্যায়ে জিহ্বার মধ্যে গিয়া এই চিরাগুলো কামড় দেয়। আর তাফসীরে কিতাবে লেখা হয় এই চিরাগুলো এমন, আল্লামা ইবনে কাসির বলেন এই চিরাগুলো হাতে কামড় দিলে কলিজার মধ্যে ব্যথা লাগে। এরপর আল্লাহরে আইয়ুব বলে না, আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার যত কষ্টই দেও না কেন, ও আল্লাহ তুমি আমার যত কষ্টই দেও না কেন, আল্লাহ তুমি শুধু আমার জিহ্বাটা ভালো রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আরো কষ্ট দাও, আরো পরীক্ষা দাও, আমার কোনো কষ্ট নাই। 18 বছর যেই দিন পূর্ণ হয়েছে, 18 বছর যেই দিন পূর্ণ হয়েছে, এই দিন তিনি বলেন আল্লাহ, ও আল্লাহ শরীর তো পচে গেছে, গলে গেছে, শুধু আমার জবান ভালো রাখো আল্লাহ, যাতে তোমার আমি ডাকতে পারি। সুবহানাল্লাহ। শরীর শেষ হয়ে গেছে, 18 বছর চলে গেছে, 18 বছর পরে যখন জিহ্বায় ধরে ফেলেছে, আইয়ুব বলেন আল্লাহ শরীর তো চলে গেছে, আমি রাজি, আমি খুশি। আল্লাহু আকবার। আইয়ুব বলেন আল্লাহ আমার কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ। আল্লাহ বলেন কি দুঃখ? বলেন আল্লাহ আমার জিহ্বা ভালো রাখো, যাতে করে আল্লাহ আল্লাহ বলতে পারি। সুবহানাল্লাহ। এই 18 বছর পরে একদিন ক্ষুধার যন্ত্রণা চিল্লায়, বিবি রাহিমা কোনো কাজ পায় না, ওনার চুলগুলো কেটে, ওনার লম্বা চুল ছিল, চুলগুলো বিক্রি করে খাবার নিয়ে আসলেন। শয়তান এই দিক দিয়ে কয় আইয়ুব তোমার বিবি কই থেকে খাবার আনে জানো নি, বইয়া বইয়া খাও। তাই আমার বিবি কাজ করে খাবার আনে, তাই আজকে আসলেন মাথার ওড়নাটা একটু সরাইয়া দেন, দেখছেন কোন জায়গায় বেজার লাগছে। আইয়ুব আলাইহিস সালাম আসলেন, বলে বিবি খাবার করে দাও, আগে তোমার মাথার ওড়নাটা সরাও, কাপড়টা সরাও। যেই মাত্র কাপড় সরাইলেন, শয়তানের বলে গেছে, পরে গিয়েছিল, মিলে গেছে কিনা বলে, শয়তানের কথার সঙ্গে মিলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন হে বিবি আল্লাহর কসম, আমি যদি সুস্থ হই 100 বেতের আঘাত তোমারে করব। আমি যদি সুস্থ হয়ে কি করবো? দেখেন এই বিবি কত কষ্ট করছে, 18 বছর মানুষের বাড়িতে কামলা দিয়া লাকড়ি চিড়ে খাবার খাওয়াইছে, আর আজকে কি বলে যে আমি যদি সুস্থ হই 100 বেতের আঘাত আমি তোমারে করব। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ওই দিন বিবি বললেন আমি তো এইভাবে খাবার আনছি, আপনি কি বলতেছে? জিবরাইল বলেন আইয়ুব তোমার বিবিকে তুমি ভুল বুঝো না, শয়তান তোমাকে বিপদে ফেলে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ওই দিন বলেছিল ওয়া আইয়ুবা ইন্নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এতে বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব ইন্নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ শয়তান আমারে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ 18 বছর পরে শয়তানকে ডাক দিয়ে কয় দেখছো আমার আইয়ুব না শুনতে থাকলে আমারে ডাকে, দেখে শয়তানে জানলা মাছ। আল্লাহু আকবার। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম এরপর আল্লাহ বলে না কয় জবানটা শুধু ভালো রাখো, খাবারের জন্য না আল্লাহরে ডাকার জন্য? এই বিপদে কেউ বলছেন? এরপর সামান্য বিপদে করে আমরা আল্লাহ বলে যাই। আইয়ুব আলাইহিস সালাম এরপরে উনি যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি সাহায্য করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়েছিলাম। কেমনে? আল্লাহ বলেন উরকুদ বিরিজলি। এই 18 বছর পরে জিবরাইল আইয়ুব আলাইহিস সালাম আপনি তো অসুস্থ হয়ে গেলে পা নাড়াইতে পারেন না, বললেন না কয়েকটা পা দিয়ে একটু হালকা করে চেষ্টা করেন, মাটিতে আঘাত করলেন। আল্লাহ বলেন উরকুদ বিরিজলি, যেই মাত্র আঘাত করলেন সাথে সাথে আল্লাহ